হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ঘুম থেকে উঠে কি করলাম, কি রান্না করলাম, কি নাস্তা করলাম সব কিছু শেয়ার করব আজকে আপনাদের সাথে। এই তো ঘুম থেকে উঠেই ব্রাশ করে আগে নাস্তা করে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমি বিথি, একজন হাউসওয়াইফ। বেশিরভাগ সময় বাসায় একাই থাকি। তাই আপনাদের সাথে একটু সুখ আর দুঃখ দুইটাই একটু ভাগ করব। আমি যেহেতু নতুন, আমার ভুল হতেই পারে। প্লিজ সবাই ক্ষমা করে দিবেন। এই তো সকালে উঠে একটু নাস্তা করে তারপর যাব রান্না করতে। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সবার পাশে না দাঁড়ালে কেউই কিন্তু সামনে আগাইতে পারে না। সবাই সবার পাশে দাঁড়াই, সমস্যা কি? আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না পাশে দাঁড়াইলে। নাস্তাটা শেষ করে আগে থেকেই ফ্রিজ থেকে মাছ নামায় রাখছিলাম। আমি মাছ রান্না করব, যেহেতু আমরা বাসায় 2 জন, সেই জন্য অল্প অল্প করে রান্না করব। সবজি নিতে গেছিলাম ফ্রিজে, যাই দেখি কি আছে। এই তো অল্প একটু পটল, একটু ভেন্ডি আছে। তারপর কি আছে এখানে? আছে আমড়া। এটা রান্না করব না, অবশ্যই আমাদের বরিশালে কিন্তু আমড়া খায়। আর হ্যাঁ, আমি কিন্তু বরিশালেরই মেয়ে, আবার বরিশালেরই বউ। এই তো এখন এইগুলোকে কেটে নিব, দেখি কি রান্না করা যায়। হ্যাঁ, আমি কিন্তু পটলগুলা নিব না, শুধু অল্প একটু ভেন্ডি আছে ওইগুলাই নিব। তো সবজিটা কাটা শেষ, এবার রান্না করে নেই। এই তো আমি এখানে আগে রান্না করে নেই ভেন্ডি দিয়া, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি চিংড়ি মাছ অল্প করেই নিছি, কারণ আমি একাই খাবো তো, এর জন্য। কিন্তু চিংড়ি মাছগুলো একটু বড় ছিল, ভিডিওর ভিতরে একটু ছোটই আসছে। আর আমি কিন্তু আমার নিজের ভাষায় কথা বলতে ভালোবাসি। আমি যেভাবে সবসময় কথা বলি ওই রকমেরই। কেউ কিন্তু হাসাহাসি করবেন না। চিংড়ি মাছগুলো একটু ভেজে তারপর এখানে একটু পানি অ্যাড করে সব মশলাগুলো দিয়ে তারপর রান্না করে নিব। আর হ্যাঁ, রান্না একটা আর্ট, এটা সবাই করতে পারে। ভালোবেসে রান্না করলে অনেক মজা হয়। যে যত ভালোবেসে রান্না করবে, সবসময় তরকারি ততই বেশি মজা হবে। আর কিন্তু আমার একটা বাচ্চা আছে, ক্লাস 8-এ পড়ে, অনেক বড় বলতে পারেন। তো কিছুক্ষণ কষানোর পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছের ভিতরে যেন এই মশলাগুলো ঢুকে যায়, এই জন্য ঢেকে দিলাম। পরে ভেন্ডিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আর কি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে আবার ঝোল দিয়ে নিব। ভেন্ডিটা আমি একদম শুকনো শুকনো করে রান্না করব। আমরা যেহেতু ঝোল খাই না, ঝোল অত বেশি পছন্দও করি না, জানি না, তবে বরিশালে প্রায় মানুষই ঝোল কম খায়। হয়তো বা কেউ কেউ একটু খায়, আবার কেউ মোটেই খায় না। ঢেকে কিছুক্ষণ ভেন্ডিটা সিদ্ধ করে নিলাম, তারপর আর কি পানি অ্যাড করে শুকনো শুকনো করে নেব আর কি। আমার রান্নাঘরের চুলা একটা, আবার জায়গাটা অনেক ছোট, তাই নিজের দাঁড়াইতেই কষ্ট হয়ে যায়, এত ছোট। এই তো এখানে ভাত বসাই নিয়েছিলাম রাইস কুকারের ভিতরে, তরকারিটা হইতে থাকুক এর ভিতরে। আর মাছ, এখানে পাবদা মাছ নিয়েছি, হলুদ মরিচ মাখাই সুন্দর করে তারপর ভাজি করব। আমরা যেহেতু বাঙালি, তাই হাত দিয়ে মাখামাখি করতেই আমাদের বেশি ভালো লাগে, আর আমরা মনে করি আরামদায়ক। আর হ্যাঁ, আমি কিন্তু একজন প্রবাসী এই তো তরকারি প্রায় হয়ে এলো। তারপর মাঝখান দিয়ে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তারপর কি পাবদা মাছগুলো ভেজে নিয়েছিলাম একদম লাল লাল করে, কড়া কড়া করে। আর আমার ছোট বাচ্চাটা আবার খাবে না, অবুঝ শিশু, বুঝছেন। মাছটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব, কোনো সবজি টবজি দিব না। আর রেমিডেন্স চোদ্দার বউ, একদম হালাল টাকা খাই, তাই অল্প অল্প খাই সব সময়। এই তো আমার মাছগুলো ভাজা শেষ, তুলে নিলাম। তুলে নিয়ে এই তেলের ভিতরেই আবার পেঁয়াজ দিয়ে দিব। তারপর যা যা মশলা অ্যাড করার মশলা অ্যাড করে ভুনা করে নিব। প্লিজ সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। সাবস্ক্রাইব করতে তো অবশ্যই কোনো কষ্ট লাগবে না। 1টা বাজে, আবার মেয়ের পড়া আছে, তাই তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করলাম ঘুম থেকে উঠেই। এখানে কি কি মশলা অ্যাড করব সবটা অ্যাড করে দিলাম একসাথে, হলুদ মরিচ লবণ
ধনিয়ার গুঁড়া অল্প করে। আমরা যেহেতু ঝালটা কম খাই তাই সবসময় একটু কম কমই দেই। এই তো মশলাটা থেকে তেল বের হয়ে গেছে, এবার একটু ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিব। আজকে ফার্স্ট আমার ভিডিও করা, হয়তো বা অনেক ভুল হয়েছে। আর প্রথম সবাই তো সব কিছু পারে না, হয়তো ভুল হইতেই পারে, তাই কেউ হাসাহাসি করবেন না। এই যে আমার রান্নাঘরটা একদমই ছোট, আর আমার চুলোও একটা। এই তো মাছগুলা দিয়া দিলাম, তারপর আমি একদম শুকনা শুকনা করে ভাজি করে নিব, কারণ আমরা তো ঝোল খাই না, আগেই বলছি, একদম শুকনা শুকনাটাই খাই। এই তো হয়ে গেছে, তারপর তুলে নিলাম। তারপরে এই তো আমার ফাইনাল লুক, সবজি মাছ। এখন খেয়ে নেব, এখন বাজে 12টা, যেহেতু আমরা বের হব একটায়, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিতেছি। আর ভিডিওটা অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।